এখানে একটা গাছ আছে, এই গাছটায় যদি আপনি ইনভেস্ট করেন ২,০০০ পাউন্ড, তাহলে আগামী ৪ বছর পরে এই গাছ থেকে যে ফল আসবে, ক্রেতার কাছে আপনি একটা বিষয় চাচ্ছেন যে আপনি আমাকে এই জ্যাকেটটা দেন, আপনি আমাকে এই পণ্যটা দেন। আমার একটা কোশ্চেন ছিল যে আমরা বর্তমান সময়ে বিভিন্ন রকমের ইনভেস্টমেন্ট অপশন দেখে থাকি, যেমন স্টক, ইটিএফ, ক্রিপ্টোকারেন্সি বা বিভিন্ন রকমের ফরেক্স ট্রেডিং। এগুলোকে ইসলামের দৃষ্টিতে হালাল নাকি হারাম, মানে হালালের মানদণ্ড কতটুকু, আর যদি হারাম হয়ে থাকে তাহলে হালাল ইনভেস্টমেন্ট অপশন কি আছে ইসলামের দৃষ্টিতে? কিছু কিছু মাসালা আছে যেগুলো নিয়ে ওলামা ইকরামের মধ্যে এখনো আলোচনা চলমান। ক্রিপ্টোকারেন্সি তেমনই একটা বিষয়, যদিও দারুল উলুম দেওবন্দ এবং পাকিস্তান, তুরস্ক, মিশরের অধিকাংশ ওলামা ইকরাম এই কারেন্সির ওপরে এভাবে লেনদেন এবং ইনভেস্ট, এটাকে তারা নাজায়েজ বলেছেন। কিছু ইসলামিক স্কলার এটাকে জায়েজ বলেছেন। ক্রিপ্টোকারেন্সিতে আসলে এটা তো আপনার ধরা যায় না, ছোঁয়া যায় না। এই আর্থিক যে লেনদেনটা, আপনি যে ইনভেস্ট করছেন, ওলামা ইকরাম যেহেতু এখনও গবেষণা করছেন, যখন সারা বিশ্বের ইসলামিক স্কলাররা প্রকাশ্যে এটাকে ফতোয়া দিবেন যে জায়েজ, তখন আমরা বলতে পারবো যে এটা জায়েজ। আর যতদিন পর্যন্ত তারা এটাকে নাজায়েজ বলতেছেন, আমরা বলবো নাজায়েজ। এখনও গবেষণা চলছে, এটা চলমান প্রক্রিয়া, চলুক। যেহেতু অধিকাংশ ওলামা ইকরাম এটাকে এখনও নাজায়েজ বলতেছেন, আমরা এখানে নীরব ভূমিকা পালন করবো ইনশাল্লাহ। আর ব্যবসায়ের কিছু মূলনীতি আছে, বুঝছেন? ব্যবসায়ের মূলনীতি হচ্ছে অস্পষ্ট বা অপ্রকাশ্য কোনো জায়গায় আপনি ইনভেস্ট করতে পারবেন না। এখানে একটা গাছ আছে, এই গাছটায় যদি আপনি ইনভেস্ট করেন ২,০০০ পাউন্ড, তাহলে আগামী ৪ বছর পরে এই গাছ থেকে যে ফল আসবে, আমরা এখান থেকে ৭,০০০ ৮,০০০ পাউন্ড কামাইতে পারবো। এই যে এই কথাটা বললো না, ইসলামের এগুলো অনুমোদন করে না। কেন? আপনি তো ফল দেখতে পাচ্ছেন না, আপনি গাছটা দেখতে পেয়েছেন, কিন্তু গাছের যে ফলের উপর আপনি নির্ভর করে লেনদেন করতেছেন, ফল কোথায়? এখানে যদি একেবারে ডিরেক্ট গোল্ড থাকতো, আপনি ইনভেস্ট করতে পারতেন। ক্রেতার কাছে আপনি একটা বিষয় চাচ্ছেন যে আপনি আমাকে এই জ্যাকেটটা দেন, আপনি আমাকে এই পণ্যটা দেন। ক্রেতা আপনাকে পণ্য দিল, আপনি কার্ডের মাধ্যমে সেটাকে পেমেন্ট করলেন, অথবা আপনি ডাইরেক্ট ক্যাশ তাকে দিলেন। দেখা যাচ্ছে ক্রিপ্টোকারেন্সি এমন একটা বিষয়, পৃথিবীতে সব দেশ এখনও, মানে বহু দেশ আছে যারা এখনও বৈধতা দেয়নি। ইভেন বাংলাদেশেও সম্ভবত আমি যতটুকু জানি। ইউরোপের অনেক দেশ স্বীকৃতি দেয়, অনেক দেশ এখনও দেয় না, আমি যতটুকু জানি। তো যারা অর্থনীতিবিদ, তাদের মধ্যেই তো এখানে আপনার এখনও মতনৈক্য দেখা যাচ্ছে। তো ইসলামিক স্কলাররা এক্ষেত্রে এখনও গবেষণা তারা করছেন। সারা পৃথিবীতে যখন এটা ছড়িয়ে পড়বে, যখন স্কলাররা ফতোয়া দেবেন, তখন আপনারা এটা করেন ইনশাল্লাহ। এখন এই পথে কেউ যায় না এই সেগমেন্টগুলোতে। আর অন্য যেগুলো বলেছেন একই হুকুম।